ম্যাচ নাকি প্রতিশোধের মঞ্চ, নেদারল্যান্ড নাকি জাপান, শক্তিমত্তার আধিপত্যে কোন দল এগিয়ে, এই এক হিসাব মেলাতেই যেন সময়টা লেগেছে পাক্কা 90 মিনিট। রোমাঞ্চে ভরা শ্বাসরুদ্ধকর লড়াইয়ে স্বস্তিতে সময়টা কাটাতেই পারল না ডাচরা। জাপান দেখালো হারনামানা একেবারেই লড়াকু মানসিকতা। এটা কি ম্যাচ ছিল নাকি থ্রিলার কোনো সিনেমা, সেটা হয়তো অবাক করতেই পারে সমর্থকদের। যেখানে দিনের শুরুতেই ইতিহাস টেনে ধরেছে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি, 2014 সালে ব্রাজিলকে 7-1 গোলে হারানোর সেই মুহূর্তটা আবারও ওরা স্পষ্ট করেছে যেন কুরাসাওয়ের বিপক্ষে। অবশ্য জনসংখ্যায় একেবারেই ক্ষুদ্র কুরাসাও ছেড়ে কথা বলার মানসিকতা নিয়েও আসেনি মাঠে। আধিপত্য, শক্তিমত্তা কিংবা নামের পাশে একাধিক বিশ্বজয়ের চিহ্ন থাকা জার্মানিকে শুরুতেই একটা গোল হজম করিয়েছিল ওরা। তবে ওরা শেষটা করতে পারেনি সুবিধার, ফলে ম্যাচটা শেষ হয়েছে 2014 সালের ঐতিহাসিক 7-1 গোলের সেই ব্যবধানকে স্মরণ করে। এদিকে জাপান ও নেদারল্যান্ডের মধ্যকার লড়াইয়ে কৌশলী ফুটবল আর তারকা নির্ভর নেদারল্যান্ডের সমীকরণটা ছিল একেবারেই ঝকঝকে পরিষ্কার। অমন জাপান পাত্তাই পাবেন না ডাচদের সামনে। তবে কি অবিশ্বাস্য আর থ্রিলারে ভরা ম্যাচটাই না উপহার দিয়েছে জাপানিসরা। উল্টো ডে ইয়ং আর ভার্জিল ভ্যান ডাইকদের ডিফেন্স লাইন তারা ভেঙেছে একাধিকবার, তবে সফলতাটা অর্জন করে নিয়েছে সমানের সমান। অর্থাৎ ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে 51তম মিনিটে ভার্জিল ভ্যান ডাইকের হেডে গোলের দেখা পায় ডাচরা। তবে ওদের উল্লাসটা ধরে রাখা হয়নি বেশিক্ষণ। গুনে গুনে 6তম মিনিটের মাথায় নাকামুরা সমতায় ফিরিয়েছে জাপানকে, এবং পরবর্তীতে ম্যাচের 64তম মিনিটে সামাভিলের গোলে আবারও এগিয়ে যায় নেদারল্যান্ড। আর এগিয়ে থাকা সেই গোল আবারও সমতায় ফিরিয়েছে জাপানকে কামাদার দুর্দান্ত একটা হেডে। সেটিও আবার ম্যাচের একেবারেই শেষ 89তম মিনিটে। নিশ্চিত জয় পাওয়ার ম্যাচে এভাবে পয়েন্ট ভাগাভাগি করার ডে ইয়ং আর ভার্জিল ভ্যান ডাইকদের হয়তো ভাবাবে লম্বা সময় ধরে।